হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই জানো যে নিট 2026 সালের পেপার বেশ কিছুটা ইজি এসছিল। তার ওপরে নিট 2026 সালের পেপার যেরকমভাবে লিক হয়েছে, আমরা বর্তমানে আপডেট যে নিউজ পাচ্ছি, তোমরা নিউজ চ্যানেলে দেখলে বুঝতে পারবে যে যারা কোশ্চেন সেটার, মানে এনটিএ এর ইন্টারনাল যারা কোশ্চেন সেটার, যারা কোশ্চেন সেট করছে, যাদের কাছে কোশ্চেনের সম্পূর্ণ অ্যাক্সেস রয়েছে, তারা প্রত্যেকে জড়িত এই পেপার লিক মামলায়। তারা নিজেরা প্রত্যেকে পেপার লিক করে বিভিন্ন স্টুডেন্টদের কাছে সেটা বিক্রি করে দিয়ে, শুধু বিক্রি করাই নয়, তারা আবার সেগুলো স্টুডেন্টদের ক্লাস নিয়ে সেগুলো করিয়েছে। এছাড়াও তোমরা দেখছো মহারাষ্ট্রে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন কোচিং সেন্টার, সেখানেও কিন্তু পেপার লিক হয়েছে। সেই কারণে এই যে পেপার লিক এবারে নিট 2026 সালে, যদিও নিট 2024 সালেও ব্যাপকভাবে পেপার লিক হয়েছিল, 2025 সালেও হয়েছিল, 2026 সালেও হয়েছে। দেখো, যারা ইন্টারনাল কোশ্চেন সেটার, তারা যদি কোশ্চেন লিক করে তাহলে কে আটকাবে বলো? সুতরাং আটকানোর কোনো জায়গা নেই। 2026 সালে এতটাই পেপার লিক হয়ে গেছিল, চারিদিকে পেপার এত পৌঁছে গেছিল, যদি এনটিএ এক্সামটা ক্যান্সেল না করতো তো সেটা আরো খারাপ হতো। তো সুতরাং যারা এক্সপার্ট রয়েছে, যারা এডুকেটেড রয়েছে, তারা একটা জিনিস বলছে, তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে পেপার যে নতুন করে হচ্ছে এটা কিন্তু ভালো হয়েছে। এর কারণ না হলে আমাদের এই মেডিকেল হেলথ সিস্টেমে প্রচুর অযোগ্য স্টুডেন্ট তারা কিন্তু ঢুকে পড়তো এবং মানুষের হেলথ নিয়ে একটা ছিনিমিনি খেলা কিন্তু চলতো। তো যাই হোক, পেপার তো বছর বছর লিক হয়, তোমরা জানো। এনটিএ জবে থেকে পেপারের দায়িত্ব নিয়েছে, কন্টিনিউ পেপার কিন্তু লিক হয়ে চলেছে। তো যাই হোক, 2026 সালে রিনিট হচ্ছে। 2025 সাল অনুযায়ী তোমাদের আমি কাট অফ বলেছিলাম 2026 সালে কিন্তু পেপার টাফ হবে। তো যাই হোক, নিট 2026 সালে পেপার টাফ না হলেও রিনিট 2026 যেটা হবে সেটা কিন্তু তোমরা 100% লিখে নাও, পেপার টাফ হবেই। বিশেষ করে ফিজিক্স টাফ হবে, বায়োলজি লেন্দি আসবে, এবং কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু ওরা কিছুটা কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, লেন্দি করে দিতে পারে। আলটিমেটলি পেপার কিন্তু টাফ হবে, পেপার কিন্তু ডিফিকাল্ট হবে। সেই কারণে এনটিএ 15 মিনিট এক্সট্রা সময়ও দিয়েছে, তোমরা প্রত্যেকেই জানো। তো নিট 2025 সালে যে পেপার ডিফিকাল্ট এসেছিল, তখন যেরকম কাট অফ এসেছিল, তার নিরিখে এই রিনিট 2026 সালের যদি কাট অফ আমরা বিচার করি, দেখো আমি কিন্তু তোমাদের স্পষ্ট বলছি যে কাট অফ নিট 2025 সালের ধারে কাছেই যাবে। তো ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা কাট অফ বলি, জেনারেলদের ক্ষেত্রে তোমরা সেফ স্কোর বা কাট অফ হিসাবে ধরে নিতে পারো 520 +- 15। ওবিসির ক্ষেত্রেও 520 +- 15। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 510 +- 15। এসসির ক্ষেত্রে 430 +- 15 এবং এসটির ক্ষেত্রে 410, মানে 400 থেকে 410 +- 15, এইটাই কিন্তু কাট অফ যাবে। এর কারণ এনটিএ কোশ্চেন টাফ করবে এবং 2025 সালের মতোই কাট অফ বা তার থেকে সামান্য 10-15 বেশি এটাই থাকবে। সুতরাং কোনো দিকে চিন্তাভাবনা নেই। যদি পেপার লিক হওয়ার পর যদি এনটিএ রেজাল্ট আউট করতো, কাট অফ কিন্তু 650 থেকে 660 পেরিয়ে যেত। যেভাবে সিবিআই তদন্ত এগোচ্ছে এবং যেভাবে একের পর এক যারা অরিজিনাল কোশ্চেন সেটার, যারা এনটিএ এর ইন্টারনাল লোকজন, তারা যেভাবে জড়িত, তাতে করে বোঝাই যাচ্ছে যে লক্ষ লক্ষ স্টুডেন্টের কাছে পেপার পৌঁছে গেছিল। তো ভালোই হয়েছে একদিক থেকে যে পেপারটা ক্যান্সেল হয়েছে। তো এখনো 1 মাসের মতো সময় রয়েছে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের কাট অফ কিন্তু নিট 2025 সাল তার থেকে 10-15 নম্বর বেশি যাবে, এর বেশি কিন্তু নয়, কেননা পেপারের ডিফিকাল্টি লেভেল অবশ্যই বাড়বে। তো সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।